হাই প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা দেশ ও দেশের বাইরে যে প্রবাসী ভাই বোনেরা আছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি নতুন এবং পুরাতন সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ শব্দের সাথে বাক্য তৈরি করা হয়েছে। যদি আপনি আরবিতে কথা বলতে না পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন, ইনশাল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হাদা কোয়েস এর অর্থ হচ্ছে এটা ভালো। এটা ভালোকে আরবিতে বলা হয় হাদা কোয়েস। এখানে হাদা অর্থ এটা, কয়েস অর্থ ভালো। হেনা রাকিব এর বাংলা হচ্ছে এখানে রাখো। এখানে রাখোকে আরবিতে বলা হয় হেনা রাকিব। এখানে হেনা অর্থ এখানে, রাকিব অর্থ রাখো বা রাখা। হেনা অর্থ এখানে, এখানেকে আরবিতে বলা হয় হেনা। এস মুশকিলা, এস মুশকিলাকে এর অর্থ হচ্ছে কি সমস্যা। কি সমস্যাকে আরবিতে বলা হয় এস মুশকিলা। এখানে এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। মুমকিন ফি এর বাংলা হচ্ছে সম্ভবত আছে। সম্ভবত আছে কে আরবিতে বলা হয় মুমকিন ফি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ফি অর্থ আছে। হাদা গিদর এর বাংলা হচ্ছে এটা পাতিল। এটা পাতিলকে আরবিতে বলা হয় হাদা গিদর। এখানে হাদা অর্থ এটা, গিদর অর্থ পাতিল। শুফ ফুক এর বাংলা হচ্ছে উপরে দেখো। উপরে দেখো কে আরবিতে বলা হয় শুফ ফুক। এখানে শুফ অর্থ দেখো বা দেখা, ফুক অর্থ উপরে। আনা কালাম সিদা এর বাংলা হচ্ছে আমার কথা সুজা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, সিদা অর্থ সুজা। ইন্তা শুফ তাহাদ, ইন্তা শুফ তাহাদ এর বাংলা হচ্ছে তুমি নিচে দেখো। নিচে দেখোকে আরবিতে বলা হয় ইন্তা শুফ তাহাদ। এখানে ইন্তা অর্থ তুমি, শুফ অর্থ দেখো বা দেখা, তাহাদ অর্থ নিচে। ইন্তা আবগা এর বাংলা হচ্ছে তোমার লাগবে। তোমার লাগবেকে আরবিতে বলা হয় ইন্তা আবগা। এখানে ইন্তা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে বা চাই। এসমা কালাম এর বাংলা হচ্ছে কথা শোনো। কথা শোনোকে আরবিতে বলা হয় এসমা কালাম। এখানে এসমা অর্থ শোনো বা শোনা, কালাম অর্থ কথা। হুয়া মালুম, হুয়া মালুম এর বাংলা হচ্ছে সে জানে। সে জানেকে আরবিতে বলা হয় হুয়া মালুম। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে বা জানা। আনা নাদাফা, আনা নাদাফা এর বাংলা হচ্ছে আমি ক্লিনার। আমি ক্লিনারকে আরবিতে বলা হয় আনা নাদাফা। এখানে আনা অর্থ আমি, নাদাফা অর্থ ক্লিনার। হুয়া নাদাফা এর বাংলা হচ্ছে সে ক্লিনার। সে ক্লিনারকে আরবিতে বলা হয় হুয়া নাদাফা। এখানে হুয়া অর্থ সে, নাদাফা অর্থ ক্লিনার। আনাগুল এর বাংলা হচ্ছে আমি বলি। আমি বলিকে আরবিতে বলা হয় আনাগুল। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলি বা বলা। ইন্তাগুল এর বাংলা হচ্ছে তুমি বলো। তুমি বলোকে আরবিতে বলা হয় ইন্তাগুল। এখানে ইন্তা অর্থ তুমি, গুল অর্থ বলো বা বলা। আনা বাসুফ এর বাংলা হচ্ছে আমি দেখব। আমি দেখবকে আরবিতে বলা হয় আনা বাসুফ। এখানে আনা অর্থ আমি, বাসুফ অর্থ দেখব বা দেখা। মাফি একামা এর বাংলা হচ্ছে আকামা নাই। আকামা নাইকে আরবিতে বলা হয় মাফি ইকামা। এখানে মাফি অর্থ নাই বা নেই, ইকামা অর্থ আকামা। আকামা আবগা এর বাংলা হচ্ছে আকামা লাগবে। আকামা লাগবেকে আরবিতে বলা হয় ইকামা আবগা। এখানে ইকামা অর্থ আকামা, আবগা অর্থ লাগবে বা চাই। মাফি দাউম এর বাংলা হচ্ছে ডিউটি নাই। ডিউটি নাইকে আরবিতে বলা হয় মাফি দাউম। এখানে মাফি অর্থ নেই বা নাই, দাউম অর্থ ডিউটি। দাউম খালাস এর বাংলা হচ্ছে ডিউটি শেষ। ডিউটি শেষকে আরবিতে বলা হয় দাউম খালাস। এখানে দাউম অর্থ ডিউটি, খালাস অর্থ শেষ। আনা মারিদ, আনা মারিদ এর বাংলা হচ্ছে আমি অসুস্থ। আমি অসুস্থকে আরবিতে বলা হয় আনা মারিদ। এখানে আনা অর্থ আমি, মারিদ অর্থ অসুস্থ। মাফি মালুম এর বাংলা হচ্ছে জানি না। জানি নাকে আরবিতে বলা হয় মাফি মালুম। এখানে মাফি অর্থ না,
মালুম অর্থ জানি। কি করো, কি করোকে আরবিতে বলা হয় এশ সাউই। এশ সাউই এর বাংলা হচ্ছে কি করো। এখানে এশ অর্থ কি, সাউই অর্থ করো বা করা। এশ হাদা এর বাংলা হচ্ছে কি এটা। কি এটাকে আরবিতে বলা হয় এশ হাদা। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা। ভেতরে আসো, ভেতরে আসোকে আরবিতে বলা হয় তাল দাখেল। তাল দাখেল এর বাংলা হচ্ছে ভেতরে আসো। এখানে তাল অর্থ আসো বা আসা, দাখেল অর্থ ভেতরে। বাহিরে যাও, বাহিরে যাওকে আরবিতে বলা হয় ইতলা বাররা। এখানে ইতলা বাররা এর বাংলা হচ্ছে বাহিরে যাও। এখানে ইতলা অর্থ যাও বা যাওয়া, বাররা অর্থ বাহিরে। উপরে যাও, উপরে যাওকে আরবিতে বলা হয় রুফুক। রুফুক এর বাংলা হচ্ছে উপরে যাও। এখানে রু অর্থ যাও বা যাওয়া, ফুক অর্থ উপরে। তুমি কোথায়, তুমি কোথায়কে আরবিতে বলা হয় ফয়নিনতা। ফয়নিনতা এর বাংলা হচ্ছে তুমি কোথায়। এখানে ফয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। কখন যাবে, কখন যাবেকে আরবিতে বলা হয় মিতারু। মিতারু এর বাংলা হচ্ছে কখন যাবে। এখানে কখন, মিতা অর্থ কখন, রু অর্থ যাবে বা যাওয়া। অজ্ঞেপ, অজ্ঞেপ এর বাংলা হচ্ছে দাঁড়ানো। দাঁড়ানোকে আরবিতে বলা হয় অজ্ঞেপ। ইদলিস, ইদলিস এর বাংলা হচ্ছে বসা। বসাকে আরবিতে বলা হয় ইদলিস। আক্কেল, আক্কেল এর বাংলা হচ্ছে খাওয়া। খাওয়াকে আরবিতে বলা হয় আক্কেল। ফুকু, ফুকু এর বাংলা হচ্ছে খোলা। খোলাকে আরবিতে বলা হয় ফুকু। জিয়ান, জিয়ান এর বাংলা হচ্ছে ক্ষুধার্ত। ক্ষুধার্তকে আরবিতে বলা হয় জিয়ান। ইনতা আক্কেল এর বাংলা হচ্ছে তুমি খাও। তুমি খাওকে আরবিতে বলা হয় ইনতা আক্কেল। হারারা এর বাংলা হচ্ছে গরম। গরম এর আরবি হচ্ছে হারারা। আপনারা এটাও মনে রাখবেন, হার অর্থ গরম বোঝায়। সালুনা, সালুনা এর বাংলা হচ্ছে তরকারি। তরকারিকে আরবিতে বলা হয় সালুনা। মারিদ এর বাংলা হচ্ছে অসুস্থ। অসুস্থকে আরবিতে বলা হয় মারিদ। দম, দম এর বাংলা হচ্ছে রক্ত। রক্তকে আরবিতে বলা হয় দম। এখন আমার মেজাজ ভালো না এর আরবি আলহিন হাগ্গি মোজেন। এখানে আলহিন অর্থ এখন, হাগ্গি অর্থ হইছে আমার, মোজ অর্থ হইছে মেজাজ, মোজেন অর্থ ভালো না। তো আমরা এখানে শিখলাম আলহিন হাগ্গি মোজেন এর অর্থ হচ্ছে এখন আমার মেজাজ ভালো না। আমি দর্জি কাজ জানি এর আরবি হচ্ছে আনা মালুম খাইয়াত শগল। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, খাইয়াত অর্থ দর্জি, শগল অর্থ কাজ। তো আমরা এখানে শিখলাম আনা মালুম খাইয়াত শগল এর অর্থ হচ্ছে আমি দর্জি কাজ জানি। আমি গরিব লোক এর আরবি হচ্ছে আনা মিসকিন নফর। এখানে আনা অর্থ আমি, মিসকিন অর্থ গরিব, নফর অর্থ লোক। তো আমরা শিখলাম আনা মিসকিন নফর এর অর্থ হচ্ছে আমি গরিব লোক। তুমি সবসময় বেশি কথা বলো এর আরবি হচ্ছে ইনতা আলাতুল গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির অর্থ হচ্ছে বক বক করা বা বেশি কথা বলা। তো আমরা এখানে শিখলাম ইনতা আলাতুল গিরগির এর অর্থ হচ্ছে তুমি সবসময় বেশি কথা বলো। আমি এটা নিতে ভুলে গেছি এর আরবি হচ্ছে আনা ইনসা হাদাশিল। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে গেছি, হাদা অর্থ এটা, শিল অর্থ নিতে। তো আমরা এখানে শিখলাম আনা ইনসা হাদাশিল এর অর্থ আমি এটা নিতে ভুলে গেছি। আমি চেষ্টা করব এর আরবি হচ্ছে আনা হাওয়াল। আনা হাওল এর বাংলা হচ্ছে আমি চেষ্টা করব। এখানে আনা অর্থ আমি,
হাওলার তো চেষ্টা করব। এটা অনেক বড় সমস্যা। এর আরবি হচ্ছে হাদা মুশকিল কাবির। এখানে হাদা অর্থ এটা, মুশকিল অর্থ সমস্যা, কাবির অর্থ বড়। তো এখানে আমরা শিখলাম হাদা মুশকিল কাবির, এর অর্থ এটা অনেক বড় সমস্যা। তোমার নাস্তা করা শেষ? এর আরবি হচ্ছে ইনতা ফুতুর খালাস। এখানে ইনতা অর্থ তোমার, ফুতুর অর্থ নাস্তা করা, খালাস অর্থ শেষ। তো ইনতা ফুতুর খালাস এর অর্থ হচ্ছে তোমার নাস্তা করা শেষ। পাপি, পাপিকে আরবিতে বলা হয় ফাসিকুন। ফাসিকুন এর বাংলা হচ্ছে পাপি, খারাপ। খারাপকে আরবিতে বলা হয় মুস্তাইব। মুস্তাইব এর বাংলা হচ্ছে খারাপ। যাও, যাওকে আরবিতে বলা হয় রু। রু এর বাংলা হচ্ছে যাও। চিঠি বা বার্তা এর আরবি হচ্ছে রিসালা। রিসালা এর বাংলা হচ্ছে বার্তা বা চিঠি। সুবিচার, সুবিচারকে আরবিতে বলা হয় আদল। আদল এর বাংলা হচ্ছে সুবিচার। নোংরা, নোংরাকে আরবিতে বলা হয় উসাক। উসাক এর বাংলা হচ্ছে নোংরা। খালি, খালিকে আরবিতে বলা হয় ফাদি। ফাদি এর বাংলা হচ্ছে খালি। বড়া, বড়াকে আরবিতে বলা হয় মাতরুজ। মাতরুজ এর বাংলা হচ্ছে বড়া। উপরে, উপরেকে আরবিতে বলা হয় ফুক। ফুক এর বাংলা হচ্ছে উপরে। নিচে, নিচেকে আরবিতে বলা হয় তাহাত। তাহাত এর বাংলা হচ্ছে নিচে। ভেতরে আসো এর আরবি হচ্ছে তাল দাখেল। এখানে তাল অর্থ আসো বা আসা, দাখেল অর্থ ভেতরে। আমরা শিখলাম তাল দাখেল এর অর্থ হচ্ছে ভেতরে আসো। বাহিরে যাও এর আরবি হচ্ছে ইতলা বাররা। এখানে ইতলা অর্থ যাও বা যাওয়া, বাররা অর্থ বাহিরে। তো আমরা শিখলাম ইতলা বাররা এর অর্থ বাহিরে যাও। উপরে যাও, উপরে যাওয়াকে আরবিতে বলা হয় রুফুক। এখানে রু অর্থ যাও বা যাওয়া, ফুক অর্থ উপরে। আমরা শিখলাম রুফুক এর অর্থ উপরে যাও। তুমি কোথায়, তুমি কোথায়কে আরবিতে বলা হয় হয়নিন্তা। হয়নিন্তা এর বাংলা হচ্ছে তুমি কোথায়। এখানে হয়ন অর্থ কোথায়, ইন্তা অর্থ তুমি। কখন যাবে, কখন যাবে কে আরবিতে বলা হয় মিতারু। মিতারু এর বাংলা হচ্ছে কখন যাবে। এখানে মিতা অর্থ কখন, রু অর্থ যাবে। কাজ শেষ, কাজ শেষকে আরবিতে বলা হয় শগল খালাস। শগল খালাস এর বাংলা হচ্ছে কাজ শেষ। এখানে কাজ অর্থ, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। তুমি কোথায় যাও, তুমি কোথায় যাওকে আরবিতে বলা হয় হোয়েনরো ইন্তা। হোয়েনরো ইন্তা এর বাংলা হচ্ছে তুমি কোথায় যাও। এখানে হোয়েন অর্থ কোথায়, রো অর্থ যাও বা যাওয়া, ইন্তা অর্থ তুমি। কাল আসবে তুমি, কাল আসবে তুমিকে আরবিতে বলা হয় বোকরা ইজি ইন্তা। এখানে বোকরা অর্থ কাল বা আগামীকাল, ইজি অর্থ আসবে বা আসা, ইন্তা অর্থ তুমি। ডাস্টবিনে রাখো, ডাস্টবিনে রাখোকে আরবিতে বলা হয় খাল্লি বরমিলা। খাল্লি বরমিলা এর বাংলা হচ্ছে ডাস্টবিনে রাখো। এখানে খাল্লি অর্থ রাখো বা রাখা, বরমিলা, বরমিলা অর্থ ডাস্টবিনে। বাইরে রাখো, বাইরে রাখোকে আরবিতে বলা হয় খাল্লি বাররা। খাল্লি বাররা এর বাংলা হচ্ছে বাহিরে রাখো। এখানে খাল্লি অর্থ রাখো বা রাখা, বাররা অর্থ বাহিরে। অনেক দিন কাজ নেই, অনেক দিন কাজ নেই এর আরবি হচ্ছে জেয়াদা ইয়ম মাফি শগল। এখানে জেয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ দিন, মাফি অর্থ নেই বা নাই, শগল অর্থ কাজ। তো আমরা শিখলাম জেয়াদা ইয়ম মাফি শগল এর বাংলা অর্থ হচ্ছে অনেক দিন কাজ নেই। তুমি মিথ্যাবাদী এর আরবি হচ্ছে ইন্তা ক্যাজ্জাব। ইন্তা ক্যাজ্জাব
এর বাংলা হচ্ছে তুমি মিথ্যাবাদী। এখানে ইনতা অর্থ তুমি, কেজ্জাব অর্থ মিথ্যাবাদী। এই রুমে আলো নেই। এই রুমে আলো নেইকে আরবিতে বলা হয় হাদা মাফি গোরফা নূর। এখানে হাদা অর্থ এই বা এটা, মাফি অর্থ নেই, গোরফা অর্থ রুমে, নূর অর্থ আলো। তো আমরা শিখলাম হাদা মাফি গোরফা নূর, এর অর্থ এই রুমে আলো নেই, এই রুমটা অন্ধকার। এই রুমটা অন্ধকারকে আরবিতে বলা হয় হাদা গোরফা জুলমা। এখানে হাদা অর্থ এই বা এটা, গোরফা অর্থ রুম বা রুমটা, জুলমা অর্থ অন্ধকার। তো আমরা শিখলাম হাদা গোরফা জুলমা, এর অর্থ হচ্ছে এই রুমটা অন্ধকার। সে অভিজ্ঞ লোক। এর আরবি হচ্ছে হুয়া মাহির নফর। এখানে হুয়া অর্থ সে, মাহির অর্থ অভিজ্ঞ, নফর অর্থ লোক। তো আমরা এখানে শিখলাম হুয়া মাফির নফর, এর অর্থ সে অভিজ্ঞ লোক। এখানে আসো ভাই, এর আরবি হচ্ছে আখুই তালহিনী। এখানে আখুই অর্থ হচ্ছে ভাই, তাল অর্থ আসো বা আশা, হিনী অর্থ এখানে। তো আমরা শিখলাম আখুই তালহিনী, এর বাংলা হচ্ছে এখানে আসো ভাই। এটা ভিতরে রাখো। এর আরবি হচ্ছে হাদা খাল্লি দাখেল। এখানে হাদা অর্থ এটা বা ওইটা, খাল্লি অর্থ রাখো বা রাখা, দাখেল অর্থ ভিতরে। আমরা শিখলাম হাদা খাল্লি দাখেল, এর বাংলা হচ্ছে এটা ভিতরে রাখো। এখানে ডাক্তার আছেন। এর বাংলা হচ্ছে তবি, এর আরবি হচ্ছে তবিব ফিহিনী। এখানে তবিব অর্থ ডাক্তার, ফি অর্থ আছে বা আছেন, হিনী অর্থ এখানে। তো আমরা শিখলাম তবিব ফি হিনী, এর বাংলা হচ্ছে এখানে ডাক্তার আছেন। তোমার হাসি সুন্দর। এর আরবি হচ্ছে ইনতা এথাক জামিল। এখানে ইনতা অর্থ তোমার, এথাক অর্থ হাসি, জামিল অর্থ সুন্দর। তো আমরা এখানে শিখলাম ইনতা এথাক জামিল, এর বাংলা অর্থ তোমার হাসি সুন্দর। আমাকে ভুলে যেও না। এর আরবি হচ্ছে লা তানসা আনা। এখানে লা তানসা অর্থ হচ্ছে ভুলে যেও না, আনা অর্থ আমাকে। তো আমরা এখানে শিখলাম লা তানসা আনা, এর বাংলা হচ্ছে আমাকে ভুলে যেও না। তোমার মোবাইলটা দাও। এর আরবি হচ্ছে জিব ইন্তাজাওয়াল। এখানে জিব অর্থ দাও বা দেওয়া, ইন্তা অর্থ তোমার, জাওয়াল অর্থ মোবাইল। তো আমরা এখানে শিখলাম জিব ইন্তাজাওয়াল, তোমার মোবাইলটা দাও। এটা কে ভেঙেছে। এটা কে ভেঙেছে কে আরবিতে বলা হয় মিন কাসার হাদা। এখানে মিন অর্থ কে, কাসার অর্থ ভেঙেছে বা ভাঙ্গা, হাদা অর্থ এটা বা ওইটা। তো আমরা এখানে শিখলাম মিন কাসার হাদা, এর বাংলা হচ্ছে এটা কে ভেঙেছে। আপনার ইচ্ছা। আপনার ইচ্ছাকে আরবিতে বলা হয় ইনতা মেজাজ। এখানে ইনতা অর্থ আপনার, মেজাজ অর্থ ইচ্ছা। তো আমরা এখানে শিখলাম ইনতা মেজাজ, আপনার ইচ্ছা। এটা পরিবর্তন করো। এটা পরিবর্তন করোকে আরবিতে বলা হয় তাবদিল হাদা। তাবদিল হাদা, এর বাংলা হচ্ছে এটা পরিবর্তন করো। এখানে তাবদিল অর্থ পরিবর্তন করো, হাদা অর্থ এটা। তোমার মালিক আসতেছে। এর আরবি হচ্ছে ইনতা মুদির ইজি। এখানে ইনতা অর্থ তোমার, মুদির অর্থ মালিক, ইজি অর্থ আসা বা আসতেছে। তো এখানে আমরা শিখলাম ইনতা মুদির ইজি, এর বাংলা হচ্ছে তোমার মালিক আসতেছে। তোমার বন্ধুকে ডাকো। এর আরবি হচ্ছে নাদি ইনতা হাবিবি। এখানে নাদি অর্থ ডাকো বা ডাকা, ইনতা অর্থ তোমার, হাবিবি অর্থ হচ্ছে বন্ধুকে। তো আমরা এখানে শিখলাম নাদি ইনতা হাবিবি, এর বাংলা হচ্ছে তোমার বন্ধুকে ডাকো। লোক ডাকো। এর আরবি হচ্ছে নাদি নফর। এখানে নাদি অর্থ ডাকো বা ডাকা, নফর অর্থ লোক। তো আমরা এখানে শিখলাম নাদি নফর, এর বাংলা হচ্ছে লোক ডাকো। রোমে কেউ নেই। এর আরবি হচ্ছে মাফি আহাদ গোরফা। এখানে মাফি অর্থ নেই বা নাই,
আহাদ অর্থ কেউই, গোরফা অর্থ রোম বা রোমে। তো আমরা এখানে শিখলাম মাফি আহাদ গোরফা, এর বাংলা হচ্ছে রোমে কেউ নেই। জরুরি কথা আছে। জরুরি কথা আছে কি আরবিতে বলা হয় ফি জারুরি কালাম। এখানে ফি অর্থ আছে, জরুরি অর্থ জরুরি, কালাম অর্থ কথা। তো আমরা এখানে শিখলাম ফি জারুরি কালাম, এর বাংলা হচ্ছে জরুরি কথা আছে। একটু ধৈর্য ধরো, এর আরবি হচ্ছে সোয়াইয়া সবুর। এখানে সোয়াইয়া অর্থ একটু ধরো, সবুর অর্থ ধৈর্য। তো আমরা এখানে শিখলাম সোয়াইয়া সবুর, এর বাংলা হচ্ছে একটু ধৈর্য ধরো। একটা গোপন কথা, এর আরবি হচ্ছে হাদা সিরি কালাম। এখানে হাদা অর্থ এটা, সিরি অর্থ গোপন, কালাম অর্থ কথা। তো আমরা এখানে শিখলাম হাদা সিরি কালাম, এর বাংলা হচ্ছে এটা গোপন কথা। আগে দেখো, আগে দেখোকে আরবিতে বলা হয় আউয়াল শোফ। এখানে আউয়াল অর্থ আগে, শুফ অর্থ দেখো। তো আমরা এখানে শিখলাম আউয়াল শোফ, এর বাংলা হচ্ছে আগে দেখো। এটা সেটিং করো, সাউই বানামেস। সাউই বানামেস, এর বাংলা হচ্ছে এটা সেটিং করো। মালটা খুব মিষ্টি, এর আরবি হচ্ছে জিয়াদা সুগার বর্তুকাল। এখানে জিয়াদা অর্থ খুব বা বেশি, সুগার অর্থ মিষ্টি, বর্তুকাল অর্থ মালটা। তো আমরা এখানে শিখলাম জিয়াদা সুগার বর্তুকাল, এর বাংলা হচ্ছে মালটা খুব মিষ্টি। আম কেজি কত, এর আরবি হচ্ছে মাঙ্গা কিলুকাম। এখানে মাঙ্গা অর্থ আম, কিলো অর্থ কেজি, কাম অর্থ কত। তো আমরা এখানে শিখলাম মাঙ্গা কিলুকাম, এর বাংলা হচ্ছে আম কেজি কত। রোমে কিসমিস নাই, রোমে কিসমিস নাই, এর আরবি হচ্ছে গোরফা মাফি জাবি। এখানে গোরফা অর্থ রোম বা রোমে, মাফি অর্থ নাই বা নেই, জাবি অর্থ কিসমিস। তো আমরা এখানে শিখলাম গোরফা মাফি জাবি, এর বাংলা হচ্ছে রোমে কিসমিস নাই। তেঁতুল কোথায় পাবো, এর আরবি হচ্ছে তামার হিন্দ হোয়েন হাসেল। এখানে তামার হিন্দ অর্থ হচ্ছে তেঁতুল, হোয়েন অর্থ কোথায়, হাসেল অর্থ পাবো। তো আমরা এখানে শিখলাম তামার হিন্দ হোয়েন হাসেল, এর বাংলা হচ্ছে তেঁতুল কোথায় পাবো। এক পিস তরমুজ কত, এর আরবি হচ্ছে ওয়াহেদ হাব্বা ভিত্তিক কাম। এখানে ওয়াহেদ অর্থ এক, হাব্বা অর্থ পিস, ভিত্তিক অর্থ তরমুজ, কাম অর্থ কত। আমরা এখানে শিখলাম ওয়াহেদ হাব্বা ভিত্তিক কাম, এক পিস তরমুজ কত। আর তরমুজকে আরবিতে হাব হাবু বলা হয়, আপনারা এটা মনে রাখবেন, তরমুজকে আরবিতে হাব হাবু বলা হয়। এই কাঁঠালটি অনেক বড়, এর আরবি হচ্ছে হাদা কাস্তাল জিয়াদা কাবির। এখানে হাদা অর্থ এই বা এটা, কাস্তাল অর্থ কাঁঠাল বা কাঁঠালটি, জিয়াদা অর্থ হচ্ছে অনেক, কাবির অর্থ বড়। আমরা এখানে শিখলাম হাদা কাস্তাল জিয়াদা কাবির, এর বাংলা হচ্ছে এই কাঁঠালটি অনেক বড়। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।